আপনি কি অ্যালার্জি যন্ত্রণা নিয়ে কষ্টে আছেন? আপনার পছন্দের খাবার খেতে পাচ্ছেন না? আপনি কি অ্যালার্জির কারণে সারা শরীর ফুলে যায়? আপনার শরীরে বিভিন্ন জায়গায় লাল, লাল দানা উঠে যায়? আপনার স্কিন শুকিয়ে যাচ্ছে? নিশ্চিত আপনার অ্যালার্জি হয়েছে। অ্যালার্জির ভয়াবহতা থেকে বাঁচতে আমাদের এখনই সচেতন হতে হবে। অ্যালার্জি রিসার্চ অর্গানাইজেশন জার্নাল তাদের এক প্রতিবেদনে বলেছে, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩০% মানুষ অ্যালার্জি বা অ্যালার্জি জাতীয় বিভিন্ন রোগে ভুগছে। তাই অ্যালার্জির ভয়াবহ থাবা থেকে আমাদের বাঁচতে এখনই আমাদের সচেতন হওয়া খুবই দরকার। মনে রাখবেন, আপনি যদি অ্যালার্জি থেকে ভালো থাকতে চান, কোনো ওষুধ ছাড়াই অ্যালার্জি থেকে মুক্তি হতে চান, তাহলে আপনার লাইফস্টাইলের মধ্যে কিছু চেঞ্জ অ্যান্ড খাদ্যাভ্যাসের মধ্যে কিছু চেঞ্জ আনলে আপনি সম্পূর্ণ মেডিসিন ছাড়া অ্যালার্জি মুক্ত থাকতে পারবেন। আজকে আপনাদেরকে সুন্দর একটি গাইডলাইন দিব, কিভাবে আপনি কোনো রকম মেডিসিন ছাড়াই অ্যালার্জি থেকে সহজেই মুক্ত হতে পারেন। আমাদের বাংলাদেশের আমরা যারা মানুষ আছি, আমাদের সবারই সবচাইতে প্রিয় খাবার, যে কোনো মানুষকে আপনি যদি বলেন আপনার প্রিয় খাবার কি, তার প্রিয় খাবারের তালিকায় অবশ্যই গরুর মাংস এবং ইলিশ মাছ আমাদের বাঙালিদের জন্যে। আপনি জানেন কি, এই ২টা খাবারের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে। তবে হয়তোবা আমার কথা শুনে আপনারা হয়তোবা খুশি হতে পারবেন না, যাদের প্রচুর গরুর মাংস এবং ইলিশ মাছের প্রতি ভালোবাসা আছে। কিন্তু কিছু করার নাই, যেহেতু আপনি ভালো থাকার জন্যে, আপনি সুস্থ থাকার জন্যে এই ২টা খাবার অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। দেখুন, আপনি যদি ভালো থাকতে চান, আপনি যদি মেডিসিন ছাড়াই অ্যালার্জি মুক্ত হতে চান, তাহলে অবশ্যই নিচের কিছু খাবার, যেগুলো আমি এখন বলবো, ওই খাবারগুলো আপনি এড়িয়ে চলবেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই অ্যালার্জি মুক্ত থাকতে পারবেন। যেমন গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, হাঁসের মাংস, হাঁসের ডিম, কচুরলতি, কচু, বেগুন, অথবা যাদের ড্রাই নাটস খেলেও অ্যালার্জি হয়, যেমন ক্যাশনেট, ওয়ালনাট, পিনাট, আলমন্ড, এই জাতীয় নাটস খেলেও অনেকের খুবই তাড়াতাড়ি অ্যালার্জি প্রতিক্রিয়া শরীরে দেখা দেয়। কারো কারো অ্যালার্জি সামান্য সমস্যা হলেও কারো কারো বিশাল বড় ধরনের সমস্যা হতে পারে। কেউ কেউ অ্যালার্জি সমস্যা নিয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়। আজকে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনার যদি অ্যালার্জি থেকে ওষুধ ছাড়া ভালো থাকতে চান, অবশ্যই এই খাবারগুলো এড়িয়ে চলবেন, এড়িয়ে চলার চেষ্টা করবেন। আজকে আরেকটা আশার বাণী বলে যাচ্ছি আপনাদেরকে। এখন বর্তমান যুগে, মেডিকেল সায়েন্সের যুগেও প্রাকৃতিকভাবেও অ্যালার্জি চিকিৎসা করা সম্ভব। যেমন এখন আপনাদেরকে একটা গাইডলাইন আমি আজকে বলে দিচ্ছি, যে গাইডলাইন যদি আপনি মানেন, এই বিভিন্ন উপাদানগুলো সংগ্রহ করে আপনি নিজেই একটা পাউডার তৈরি করে ওই পাউডারটা খেলে অবশ্যই আপনার যে কোনো ধরনের চর্মরোগ বা অ্যালার্জি থেকে আপনি সহজেই মুক্ত হতে পারবেন। যেমন আজকে কিছু জিনিসের আমি নাম বলে যাচ্ছি, যেমন নিম পাতা, বড়ই পাতা, কালোজিরা, অর্জুনের ছাল, ষষ্ঠ মধু, হর্তুকি, বহেরা, চিরতা পাতা, পুদিনা পাতা সহ আরও কয়েকটা উপাদান আছে, যেগুলা আপনি সুন্দর করে, এগুলা আপনার আশেপাশে পাবেন। এগুলা সংগ্রহ করতে কোনো টাকা খরচ করতে হবে না। এগুলা সুন্দর করে আপনি সংগ্রহ করে সুন্দর করে ক্লিন করে রোদে শুকিয়ে একটা পাউডার বানিয়ে একটা প্লাস্টিক অথবা কোনো বয়ামে সংরক্ষণ করবেন, এবং হাফ চামচ
পাউডার প্রতিদিন রাতে 1 গ্লাস পানিতে গুলিয়ে রাখবেন এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ওই পাউডারটা আপনি খেয়ে নেবেন। আমি আশা করি ১ সপ্তাহ খাওয়ার পরেই আপনার বিশাল পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আপনি যদি ফুল কোর্স ১ মাস অথবা ৪০ দিন আপনি এটা খেতে পারেন, যেকোনো ধরনের চর্মরোগ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। আপনার ৳১ খরচ করতে হবে না। আমি আশা করি আমার এই ছোট্ট গাইডলাইনটাও আপনার জীবনে হয়তোবা কোনো কাজে লাগবে। জাস্ট এইজন্যই শেয়ার করা। তবে আপনাদের স্বাস্থ্যসেবায় আমাদের পরামর্শ সবসময় থাকবে। আশা করি আমাদের এই ছোট্ট গাইডলাইনটুকু মেনে চলবেন। আপনারা অবশ্যই 100% আশা রাখি আল্লাহর কাছে আপনি অ্যালার্জি মুক্ত হবেন। আসসালামু আলাইকুম।